ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম কবে হবে? আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম কবে হবে। আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, তারপরে আমি ভাবলাম একটা কথা, যে বিভিন্ন সোর্স থেকে যে তথ্যটা উঠেছিল তোমাদের এক্সাম সিবিটি মোডে হবে বা আরো বিভিন্ন তথ্য, তোমাদের এক্সাম বাইরের একটা এজেন্সি এক্সামটা নেবে, বিভিন্ন জিনিস আমরা যেমন বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি, আজকে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স কবে হতে চলেছে। সেই ডেটটা একদম এক্সাক্ট ডেট তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আর সিলেবাসে কিছু চেঞ্জ হয়েছে সেই সমস্ত জিনিস নিয়েও কিন্তু আলোচনা করব। আজকে আমি দুজনাদের বিষয়ে কথা বলবো, একটা ছেলে যে ভালো করে প্রিপারেশন প্রথম থেকে করে এসেছে আর একটা ছেলে যে প্রথম থেকে প্রিপারেশন করেনি। দেখো, হাতে 1 থেকে 1.5 মাস টাইম, আর আমি যে ডেটটা বলবো সেটা হলে হাতে আর 1 মাসও নেই, সামনে পুজো, সবকিছু তোমরা বুঝতে পারছো। এবার যারা ভালো করে প্রিপারেশন করে এসেছে প্রথম থেকে, তাদের কিন্তু এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট তাদের কাছে। আর যারা প্রথম থেকে প্রিপারেশন করেনি বা বিভিন্ন কোচিং এর সাথে যুক্ত আছে কিন্তু সেখানেও তারা পড়াশোনা করেনি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিয়ে বেড়েছে, হবে হচ্ছে চলো চলো পড়তে চলো, মজা হচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরছো, ঠিক আছে। দেখো, তোমাদের কিন্তু আর হাতে 1 মাস টাইম রয়েছে। আমি আবারও ঘুরি ফিরি একটা কথাই বলছি, হাতে কিন্তু 1 মাস টাইম রয়েছে। এক্সামটা কিন্তু যেন তেন প্রকারে ক্র্যাক করতে হবে, গভর্নমেন্ট কলেজে চান্স পেতে হবে, ঠিক আছে। দেখো, আমাদের কাছে যে ব্যাচটা চলছে, ঠিক আছে, চলছে মানে এই মাসেই লঞ্চ হয়েছে, সেপ্টেম্বর থেকে যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে 7 দিনে 7টা করে ক্লাস থাকছে সেখানে, 7 দিনে প্রতিদিন লাইভ ক্লাস। বুঝতে পারছো তো কেমন ভাবে প্র্যাকটিস হচ্ছে তোমাদের সাথে সেখানে? প্রতিদিন লাইভ ক্লাস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, লজিক্যাল রিজনিং থেকে আরম্ভ করে সবকিছু সাবজেক্ট নিয়ে পরে আলোচনা করছি, তার সাথে মক টেস্ট কমপক্ষে 15টা, ফুল লেন্থ মক টেস্ট। ফুল লেন্থ মানে যেমন এক্সাম পেপার হবে, যেসব সাবজেক্ট আসবে সেই সব সাবজেক্ট নিয়ে কমপক্ষে 15খানা মক টেস্ট কিন্তু তোমাদের করে দিতে হবে। তার সাথে ইম্পর্টেন্ট টপিক কভার, যে সমস্ত জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে বা আসবেই এমন জায়গা থাকে, সেই জায়গাগুলো কিন্তু আমরা ভালোভাবে কিন্তু কভার করব। সিবিটি প্রবলেম, যাদের সিবিটি মুড নিয়ে প্রবলেম হচ্ছে তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। এই যে সমস্ত ফিচার্স বুঝতে পারছো, 7 দিনে 7টা ক্লাস, মানে এক্সামের আগের 30 দিন মানে কেমন ভাবে প্র্যাকটিসের মধ্যে থাকছো, শেষ ভালো যার সব ভালো তার। তোমার কিন্তু প্রথমটা তুমি যেমন খুশি শুরু করতে পারো, শেষটা কিন্তু ভালো হওয়া দরকার। এর জন্য আমাদের ব্যাচে তোমাকে জয়েন হতে হবে। তার জন্য 9832180219 এই নাম্বারে আমাদের যেটা ফিজ 1000 টাকা, সেই টাকাটা পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু সেই ব্যাচে আমরা জয়েন করিয়ে নেব। সিট আর লিমিটেড, সিট কিন্তু লিমিটেড, আমরা কিন্তু বেশি কেউ হয়ে গেলে আর কিন্তু অ্যাডমিশন নেব না, বুঝতে পেরেছো? অনেকেই অ্যাডমিশন নিয়েছে আর কিন্তু অ্যাডমিশন নেব না, কারণ আমরা যদি অনেক ছেলেকে অ্যাডমিশন নিই সেখানে কিন্তু ক্লাসগুলো ঠিকভাবে আমরা পরিচালনা করতে পারবো না। এবার আসি যে আমাদের সিলেবাস কি, সিলেবাসে তোমাদের কোনো কিন্তু পরিবর্তন হবে না। যে যতই বলুক যে সিলেবাসে পরিবর্তন আসবে, তাদের কথা তুমি কিন্তু শুনবে না। সিলেবাস আমাদের যেটা আছে ইংরাজির বিভিন্ন গ্রামার, সেই গ্রামারগুলো আমাদের ভালোভাবে গুলে খেয়ে নিতে হবে। ইংরেজি থেকে কিন্তু ভালো নম্বর, প্রতিবার ভালো নাম্বার কিন্তু প্রশ্ন আসে, ইংরাজি গুলে খেয়ে নিতে হবে, আমরা কিন্তু ওখানে গুলে খাওয়াবো তোমাদের করে, বুঝতে পেরেছো? তার সাথে ম্যাথ থেকে প্রশ্ন কম আসে কিন্তু এবছর প্রশ্ন বেশিও আসতে পারে, ম্যাথটাকেও কিন্তু তোমাদের গুলে খেতে হবে। আর তোমাদের ম্যাথ তো প্রবলেম থাকেই, ওই ব্যাচে জয়েন করে নাও, আমি তোমাদের 100% বলছি ম্যাথে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। লজিক্যাল রিজনিং তোমরা মোটামুটি পারো, আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যদি না পারো ব্যাচে জয়েন করে নাও, পারলেও জয়েন করে নাও। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, যে এই জিনিসটা করতে পারবে না তার কিন্তু 50% কাজ, গভর্নমেন্ট পাওয়ার কাজ এখানেই হয়ে যাবে, 50% কাজ হয়ে যাবে। এই জিনিসটা দেখো, এখন তোমরা যদি পড়াশোনা করতে যাও, গাদা PDF তোমাদের সামনে চলে আসবে, তোমরা সেগুলো পড়তে পারবে না। আমরা কিছু সিলেক্টেড দেবো, আমি 100% বলছি, সিলেক্টেড জিনিসগুলো থেকেই তোমরা কমন পাবে। সেই জিনিসগুলো সিলেক্টেড জিনিস থেকে তোমরা কমন পাবে। আর লিগ্যাল অ্যাপটিটিউডস, এই যে পার্টটাকে তোমরা
অ্যাভয়েড করে যাচ্ছ লিগ্যাল অ্যাপটিটিউড, অনেক বড় ভুল করছো। আমি আবার বলছি, অনেক বড় ভুল করছো। এই পার্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই পার্টটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এইটুকু বুঝো, তোমরা ল এন্ট্রান্স এক্সাম দিতে আসছো, তার মধ্যে লিগ্যাল অ্যাপটিটিউডস আসবেই, লিগ্যাল অ্যাপটিটিউডস পড়তে হবেই, এইটুকু বোঝো। দেখো তোমাদের এই গেল তোমাদের সিলেবাস। তোমাদের এক্সাম কবে হবে? এক্সাম ডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে 12ই অক্টোবর। এই যে 12 তারিখ না, এই যে 12 তারিখ, এই 12 তারিখ কিন্তু তোমাদের এক্সাম হওয়ার চান্স আছে। বিভিন্ন সোর্স থেকে কিন্তু এটাই উঠে আসছে। দেখো এক্সাম নাও হতে পারে, কিন্তু 12 তারিখের আগে কিন্তু এক্সাম হবে না, হলে কিন্তু এক্সাম 12 তারিখের পরে হবে। আর এই যে 12 তারিখ, এই 12ই অক্টোবর এক্সাম হওয়ার কিন্তু প্রবল চান্স আছে, প্রবল চান্স আছে। তোমরা কিন্তু ধরে চলো যে এই দিনই এক্সাম হবে, আমি কিন্তু তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু না তথ্য পেয়ে তোমাদের কিন্তু জানাচ্ছি না, আমরা কিন্তু তথ্য পাওয়ার পরেই জানাচ্ছি। আমি আবার বলছি, শেষ মাস, শেষ ভালো যার, সব ভালো তার। এই ব্যাচটাকে জয়েন করে নাও। তোমাদের যেভাবে 7 দিনে 7টা ক্লাস, বুঝতে পারছো? 7 দিনে 7টা ক্লাস, 2 ঘন্টা করে তুমি যদি ক্লাস করো, প্র্যাকটিস করো, নিজে পড়ো, তাহলে কেন হবে না? গভর্নমেন্ট কলেজ হবে না, এটা কেন, কিসের জন্য হবে না? চলো আজকের ভিডিও এইটুকুই, মন দিয়ে পড়াশোনা করো।